অন্যের হক নষ্ট করা এটা অনেক বড় ধরনের অপরাধ, এর পরিণাম ভয়াবহ। সেই জন্য অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। একজন মুমিন সবসময় অন্যের উপকার করার চেষ্টা করবে, ক্ষতি সাধন করা থেকে নিজেকে বাঁচিয়ে চলবে, কেননা পরকালে এর শাস্তি রয়েছে। এ ব্যাপারে অনেক মতবাদ, অনেক কথাবার্তা রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, যতক্ষণ না সেই যার হক নষ্ট করেছে তার থেকে ক্ষমা চেয়ে। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার বান্দার হক কেউ যদি নষ্ট করে বা ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ যার ক্ষতি করা হয়েছে তিনি ক্ষমা না করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দার হক নষ্ট করবে, কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে সে বান্দা। সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, অন্যের হক সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং কারো হক যদি আমার মধ্যে আপনাদের মধ্যে থেকে থাকে তা যথাযথভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো বিষয়, না হয় পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে অবশ্যই।